হবে খুব ভক্তি ভরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী যদি নবীজি মোদের নূরের বাতি আল্লাহর নূরে নূর জ্যোতি সজদায়ে কাদেন সারা রাতি বলেন ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা খুব মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের জলসার সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে এতক্ষণ ধরে বক্তব্য রাখছিলেন সুদূর মুর্শিদাবাদ থেকে আগত আলহাজ কারি রিয়াসতুল্লাহ সাহেব, আল্লাহ পাক তার হায়াতে বরকত দিক বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন। এত সময় ধরে বক্তব্য শুনলেন, যারা এখনো দূরে আছে দরে খুব দূরে না থেকে বাইরে না ছিটিয়ে মাঝে মাঝে যেসব ফাঁকাগুলো পূর্ণ করুন, ভিতরে আসুন, কাছে আসুন। যদি মনে করেন ভিতরে ঢুকবো না তো পিছন থেকে সামনে আসুন। এই ফাঁকা জায়গায় শয়তান ঢুকে আপনাদের ওয়াসওয়াসা দিবে আর বলবে বাড়ি চল। কথা বুঝতে পেরেছেন? কারণ আমার নামার টাইমে আমি উঠছি 9:30 থেকে 11:30 টাইম, সেখানে 12টা বাজবে জানি কম বেশি, সেখানে আমি উঠছি 12টার পর। কথা বুঝেছেন পরিস্থিতিতে? কারণ আমি এখানে ডাইরেক্ট আসিনি, বাড়ি থেকে গেছি জলপাইগুড়ি, জলপাইগুড়ি থেকে ফ্লাইটে আবার কলকাতা, কলকাতা থেকে দিল্লি, দিল্লি হয়ে এখানে। কথা বুঝতে পেরেছেন? বাবাজি আমার খুব কষ্টের শরীর এবং আমি অসুস্থ মানুষ, আমি এজন্য বলেছিলাম একটু আগে ভাগে দিতে, এই সবই কথা হয়েছে। যাক, পরিবেশ পরিস্থিতি যা হয়েছে দীর্ঘক্ষণ আলোচনা হবে না, সংক্ষিপ্ত হবে, তো যেটুকু হবে একটু ভক্তি ভরে শুনতে হবে। নাকি বলে? শুনতে হবে কি না? মহান আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদিগকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন, পাশাপাশি আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এ কথা কেন বলছি? হিন্দুরা নবীর উম্মত না, নাকি বলে? আল্লাহর বান্দা তো আল্লাহর বান্দা বান্দি তো, নাকি বলেন? তারাও তো দাবি করে, কিন্তু কলেমা না পড়লে উম্মত হয় না। উম্মতের ভিতরেও আবার আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঘরে আল্লাহ জন্ম দিয়েছে। চিৎকার মেরে ভক্তি ভরে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী কোন মাকাম রাহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন, আনিসুল গরিবিন, ওয়াদিসের সংবাদদাতা নবী, নবীদের নবী আহমদী মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোটি কোটি দরুদ। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে। ऐ खुदाई घुमन तो तकदीर जगी दो,
তকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। সুবহানাল্লাহ। কার রওজা দেখবো? কার রওজা দেখতে যাচ্ছেন? রওজা দেখলে লাভ না লস হবে? একটু সুবহানাল্লাহ জোরে বলতে হবে, হাত তুলে বলতে হবে। ऐ खुदाई घुमन तो तकदीर जगिए दाओ, तकदीर जगिए दाओ, चोख दियो सो तो नबीर रौजा देखिए दाओ। दुई हाथ उठिए बोलूं या रसूल अल्लाह, हाथ नामान आवाज जोरे बोलूं या रसूल अल्लाह। ये तो नबी वाला सब, नबी तो আমাদেরই জন্য কাঁদছেন। 63টা বছর কেঁদেছেন, আজও নবী আমাদের জন্য কাঁদছেন। আমরা এত হতভাগা, একবারও নবী পাকের কথা ভাবি না। ন্যাংটা হয়ে জন্ম নিয়েছে, লেওয়ার পর নবীর উপরে চলে যেতে যাচ্ছে। আর যিনি পোশাক পরিহিত অবস্থায় দুনিয়ায় এলেন, তার সঙ্গে টক্কর দিচ্ছে। ऐ खुदाई घुमन तो तकदीर जगिए दाओ, तकदीर जगिए दाओ, चोख दियो सो तो नबीर रौजा देखिए दाओ। जे हाथे करी दुआ खुली आमी कुरआन, जे हाथे करी दुआ चालाई आमी फेसबुक, चालान ना फेसबुक চালান, যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, সে হাত দিয়ে নবীর রওজা জালি ধরিয়ে দাও। এ খোদা এ ঘুমান তো তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও, চোখ দিও সো তো নবীর রওজা দেখিয়ে দাও। জোরে বল। সোনার ক্ষমতা তুমি মোদের দিও সো খোদা, সোনার ক্ষমতা তুমি মোদের দিও সো খোদা, মসজিদে নববীর আযান কানে শুনিয়ে দাও। এ খোদা এ ঘুমান তো তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও, চোখ দিও সো তো নবীর রওজা দেখিয়ে দাও। জোরে বলুন। চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, জান্নাতে যেতে চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, নবীর কদম তলে মোদের কবর বানিয়ে দাও। এ খোদা এ ঘুমান তো তকদীর জাগিয়ে দাও, তকদীর জাগিয়ে দাও, চোখ দিও সো তো নবীর রওজা দেখিয়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, নবীকে ভালোবাসেন তো? আমরা নবীর দিওয়ানা, নবীকে ছাড়া কাউকে ভালোবাসি না। কতটা ভালোবাসতে হবে বলে জানের থেকে বেশি, সন্তানের থেকে বেশি, মা বাপের থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি 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 প্রেম করো। আমরা নবীর দিওয়ানা, নবীকে ছাড়া কাউকে ভালোবাসি না। নামাজ পড়তে যাব না, আমরা নবীর দিওয়ানা, দাড়ি রাখতে পারবো না। বলি না স্লোগান তো জোরে দে। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, বলি না? শুধু মানে নামাজ পড়তে যায় না ঠিক মতো, কি হইলে ভোট দিতে মেম্বার বানিয়ে ফেলেছে, প্রধান হয়ে গেছে। বাবা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না ঠিক মতো, ঠিক না? এখানকার নেতারা খুব ভালো।
আমরা নবীর দেওয়ানা, সুদ বন্ধ দেব না। আমরা নবীর দেওয়ানা, নামাজ পড়তে যাব না। আমরা নবীর দেওয়ানা, দাড়ি রাখতে পারবো না। আমরা নবীর দেওয়ানা, মা বাপকে ভাত দেব না। আমরা নবীর দেওয়ানা, দেখো শুধু সিনেমা। আল্লাহ বলেন দিলাম তোমাদেরকে কিতাব, ওরা বলে ও দরকার নাই, দেখবো শুধু ফেসবুক। আল্লাহ বলেন কোরআন খোলো, ওরা বলে শুধু কোরআন খুলে লাভ নাই, মোবাইল থেকে সিরিয়ালটা বের করো। রান্না করে মায়েরা সিরিয়াল দেখে, ছেলেরা চলে সিরিয়াল দেখে। মা বোন যেমন হয়েছে, আব্বা ও ভাই তেমন হয়েছে। দুঃখ নেবেন না বাবা, এখনকার সময় সমস্ত কিছু আপনার কেনা, এমনকি পানিও কেনা। রাগ করলে হবে না। চলবে চলবে না, বাদ দেব। বন্ধুরে আমার, পৃথিবীর সরজমিনে নবীর দিওয়ানা কেমন হয়? আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে যখন ইসলাম প্রচার করতেছেন, অতি কষ্ট আমার নবীকে পোহাতে হয়েছে, অনেক দুঃখ আপনাকে না সহ্য করতে হয়েছে। কিতাবের ভিতরে আসছে আমার নবী বড় বড় দুশমনদের কাছে ইসলামের বাণী আপনার কিনা পৌঁছিয়েছেন। এক আল্লাহর প্রচার করার জন্য, আল্লাহর ওয়াহদানিয়াত প্রচারের জন্য আমার আপনার নবী আপনার বিভিন্ন দেশ বিদেশে আমার রাসূল পাক সাহাবী রাসূলদেরকে পাঠিয়েছে। ঠিক রোম সম্রাটের কাছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন প্রিয় সাহাবীকে পাঠালেন। ওগো সাহাবী আমার, তুমি রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে চলে যাও, তার কাছে গিয়ে বলো আল্লাহ এক, আল্লাহ মহান, ওই আল্লাহকে মেনে নিতে হবে, এক বলে বিশ্বাস করতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ জামানার পয়গম্বর বলে বিশ্বাস করে নিতে হবে। বাদশা হিরাক্লিয়াসের কাছে আল্লাহর হাবিব সাহাবী রাসূলকে পাঠিয়েছেন ইসলামের দাওয়াত নিয়ে। কি নিয়ে? আজ আমরা কত সহজ ইসলামের দাওয়াত পেয়েছি, তারপরও শুধু ঝগড়া। সারাদিন যদি কেউ নামাজ পড়ে, কেউ মানা করবে না যে নামাজ পড়তে হবে না, তবু আল্লাহর বান্দা নামাজে যাবে না, চায়ের দোকানে বসে সময় বিতাবে, কিন্তু নামাজ পড়তে যাবে না। আব্বা আমার সোনা মানিক, কেমন করে তুমি বলো আমরা নবীর দিওয়ানা? আমার তো বুঝে আসে না। হিরাক্লিয়াস রোম সম্রাট, রোম দেশের বাদশা, বাবা বড় তার শাসন ছিল এলাকায়। বাবাজি আমার, পৃথিবীর সরজমিনে ওই আমি কারবালা হবে, ও সব পুরানো হয়ে গেছে। আমি আপনাদের কাছে বলবো একজন সাহাবীর কথা, যুদ্ধের কথা। বাবা আমি একজন সাহাবী, আমি পৃথিবীর ইসলামের ভিতর, ইসলাম ইতিহাসের মধ্যে এমন একটা যুদ্ধ হয়েছিল যে যুদ্ধটা খুব ভয়ানক যুদ্ধ হয়েছিল। কথা বুঝতে পেরেছেন? ভয়ানক যুদ্ধ হয়েছে। ওই যুদ্ধটার নাম হলো মুতার যুদ্ধ। কোন যুদ্ধ? যে যুদ্ধে আল্লাহর হাবিবের সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নয় 9 খানা তলোয়ার ভেঙেছিলেন। সুবহানাল্লাহ। শোনার ইচ্ছা আছে মুতার যুদ্ধ, এবং তলোয়ার ভেঙে তলোয়ারে এত চর্বি 2 লাখ দুশমনকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে এতটা মোটা হয়ে গিয়েছিল। মুতার যুদ্ধের কথা বলবো, কারবালা তো প্রায় শুনলেই পাবে। আমার বাবার বড় শখ ছিল, তবে আমি একটা পথ ধরে ফেলেছি বলে বাবার কথাটা রাখতে পারলাম না। আমি যেহেতু আগাম যদি আমার কাছে একটু ভাইজান খবরটা বাবা আমার দিতেন, তাহলে আমি ওই রুটটাই ধরতাম। বুঝতে পেরেছেন? যাই হোক, এখন এই সময় আমি রাসূলের পাকের ইশক, ইসলাম কিভাবে প্রচার করেছেন, সাহাবায়ে কেরাম কিভাবে মোহাব্বত করেছেন, এই কথাগুলো বলবো, শুনবেন না? আমরা তো নবীর উম্মাহ, তারাও ছিলেন নবীর উম্মাহ নাকি? বলবো না? ছেড়ে দেব। আমরা উম্মাহ, তো আমরা যে কতটা ভালো উম্মাহ এর পরিচয়টা একটু দেওয়া লাগবে না? কি বলে? আমরা খুব ভালো উম্মত না? খুব ভালো। আমাদের মতো আর উম্মাত হয় না। কত দামি এই উম্মাত, যত সময় জান্নাতে না যাবে আমার নবী যাবে। আল্লাহু আকবার। কোন নবী ও কোন উম্মাতের যাওয়ার অর্ডার নাই। উম্মাতের এত দাম, তারপরও এই উম্মাত সুদ খায় কেমন করে?
গাঁজা খায় কেমন করে, দাড়ি কাটে কোন লজ্জা, বাপ মাকে কষ্ট দেয় কোন লজ্জা, যে উম্মতের এত দাম নাকি আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু, আমি একটা উম্মতের কথা বলবো, আমাদের কত ফজিলত সংক্ষিপ্ত ভাবে শুনুন বাবাজি আমার। লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু, আমি যদি মুহাম্মদ এবং তার উম্মতকে না সৃষ্টি করতাম, লামা খালাকাতুল জান্নাহ, আমি আল্লাহ পাক জান্নাত বানাইতাম না, ওয়ালা নার, আমি আল্লাহ পাক জাহান্নাম বানাইতাম না, ওয়ালা শামস, আমি আল্লাহ পাক সূর্য বানাইতাম না, ওয়ালা কমার, আমি আল্লাহ পাক চন্দ্র বানাইতাম না, ওয়ালা লাইল, আমি আল্লাহ রাত বানাতাম না। জোরে বল। যে উম্মত, যে নবীর উম্মত এবং নবীর এত দামি আল্লাহ পাকের কাছে সম্মানী, সেই আল্লাহর বান্দা, সেই নবীর উম্মত কখনো বাবা গাঁজা খেতে পারে না, তাস খেলতে পারে না, পরে জমিন ঠেলে চাষ করতে পারে না, দাড়ি কাটতে পারে না, শুধু বলবে নবীর দিওয়ানা, আমরা কিছু করব না। আছে না? ওগো আমার বন্ধু, আপনাদের কদমে হাত রেখে বলি, দিলের কান দিয়ে শুনুন, আপনার আমার নবী আমাদের জন্য এখনো মদিনার মাটি থেকে ডেকে দে, ইয়া হাবলি উম্মতি আল্লাহুম্মা গফিরলি, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আপনি ক্ষমা করে দেন আমার উম্মত দিগকে। আই উম্মত, তুমি কেমন হয়েছো? আজ বিবি পেয়ে তুমি দুনিয়া মোহে পড়ে গেছো, নবী ভুলে গিয়েছো, আজ তুমি বাচ্চা পেয়ে রাসূলকে ভুলে গিয়েছো, আজ তুমি তোমার নবীকে চিনলে না বাবা। পিতা তোমার আপন নয়, মাতা তোমার আপন নয়, পৃথিবীর সরজমিনে সব থেকে আপন আমাদের নবী। ঠিক না বন্ধুরে? খেয়াল করুন, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত আরো জানান, আমি যদি উম্মতকে না বানাতাম তাহলে আমি কি বানাতাম না? জান্নাত বানাতাম, দোজখ বানাতাম, রাত বানাতাম, একটু জোরে বলা যাবে, রাত বানাতাম, দিন বানাতাম, আসমান বানাতাম, জমিন বানাতাম। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন ওয়ালা নাহার, আমি আল্লাহ পাক দিন বানাতাম না, ওয়ালা মালাকান, আমি আল্লাহ পাক কোন ফেরেশতাও বানাতাম না, ওয়ালা নবিয়্যা, আমি আল্লাহ পাক কোন নবীও সৃষ্টি করতাম না, শুধু করেছি নবীর খাতিরে, উম্মতের খাতিরে। জোরে বল। যে উম্মতের এত দাম, ওই উম্মত মা বাপের না ফরমান, ওই উম্মত বাপকে ভাগ দেয় না, মাকে ভাগ দেয় না। ওরে আমার সোনা মানিকের, ভালো করে বুঝুন, তাহলে আমরা হলাম দামি, আমাদের কর্ম হবে দাম। আমাদের রবের মতো রব নাই, আমাদের নবীর মতো নবী, আমরা যে জাতি, জাতির মতো আর কোন জাতি, আমাদের যে গাইড বুক আল কোরআন, এই কোরআনুল মাজিদের মতো আর কোন গাইড বুক আছে? বাপজি আমার, আমরা যে ধর্ম পেয়েছি, এই ধর্মের মতো ধর্ম আর ঠিক না, আমরা যে জীব, এই জীবের মতো আর কোন জীব, সব আমাদের ভালো, আমরা হয়ে গেলাম কালো। না বাবা, কালো আমাদের উপরটা নয়, উপরটা তো সব ভালো, আমাদের ভিতরে হলো কালো। দিলটা গোনা করে করে এত ময়লা হয়ে গেছে। আব্বাজি আমার, যতই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা নাফি হবে, পার করতে হবে, নেই কোনো ইলাহা, লা ইলাহা, নেই কোনো ইলাহা ইল্লাল্লাহ, প্রতিষ্ঠিত করতে হবে কলবে আল্লাহকে। যদি কলবে ময়লা, ওর কলবে আল্লাহ থাকে, প্রতিষ্ঠিত হয়? ওষুধ খেয়ে সারা জীবন শেষ করে ফেলেছে, মদ খেয়ে শেষ করে ফেলেছে, বড় হুজুর হয়েছে, নামাজ পড়তে ঠিকই আর বাড়ি আসে। নামাজ হইল না রে তোর,
নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তো, নামাজের নিলি না খবর। মসজিদেতে আযান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর নামাজ হইল না রে তোর। নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা, নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজে নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর। কেন? পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে দিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর। আরো বলবো নামাজের অবস্থা। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মুখে তো ঠিক পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আররাহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন, নামাজ আছে। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, ও তো লোক দেখানো নামাজ পড়তেছে, নামাজ তাকে কয় খুশু খুজু মাবুদকে যেন দেখতেছে, আল্লাহকে যেন সে দেখছে। যদি এতটা প্রেম না থাকে অন্তরে ভয় যেন এমন থাকে মহান আল্লাহ তোমায় দেখছে। কিন্তু আমাদের নামাজের হালাল, নামাজের ভিতরে আমায় মশায় কামড় দিলে, মশা আমি আগে মারি রুকু সিজদা ফেলে, নামাজ হইল না রে মোর। খুব তো কোথায় হাত বাঁধবো, বুকে বাঁধবো না নামাজে মানে কোথায় বাঁধবো, ও বাধা তো পরে বাঁধবি, আগে তো দাগা ঠিক করো, আগে দাগা ঠিক করো। কাম করো লোক মোহ মৎসাদে আগে বিলীন করো গো চোর, নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা। না নামাজ পড়ে ঠিক, মুখে পড়তেছে আর ব্যবসা চিন্তা করতেছে। জমিতে সার দেওয়া হয়নি, পানি দেওয়া হয়নি, যে দেই খরা, এত রৌদ্র, জমিতে পানি নাই, ওই চিন্তাই করছে আলহামদুলিল্লাহ, ভাবতেছে জমিতে পানি নাই কি হয়। নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা, ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর। খালি ডাক্তারের কাছে যেতে হবে তো রোগ ভালো করতে নাকি, ও রোগের ডাক্তার দেখাও বাবা। মনের মধ্যে এত বড় বলে তিল পরিমাণ কেন, এই মোটা, কারে মারবো কারে ধরবো কারে কাটবো কার ফাঁকি দিব, এই হলো ধান্দা আছে না। এখানকার লোকরা ভালো, সব করে না, খুব মোহাব্বত করে নামাজ আদায় করে, খুব ভালো। শ্যামসুন্দরপুরের লোক তো কিছু করে না, এরা খুব আল্লাহ প্রেমিক নবী প্রেমিক মানুষ, এদের নামাজও খাঁটি, এরা মানুষও খাঁটি, এখানকার মাটিও নাকি একদম খাঁটি মানুষ, এই জন্য তো মাটিতে বসে আছে খাঁটি বলে। আর আমি হলাম বাবু, তাই তো সিংহাসনে বলে তোর বাবুগিরি বাজ করে দেব, কবরে ঢুকে দেখ,
তারা বলছে আমিনুদ্দিন ঢোক, তোর বাবুগিরি বের করে দে। মিথ্যা বললে আগুনের কেচি দিয়ে তোর জিহ্বা কাটবো, ঠিক না? আব্বাজি আমার সোনা মানিকেরা ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। রোম সম্রাট বাবাজি আমার বিশাল বড় আপনার সম্রাট, রোম সম্রাটের কাছে যখন ধর্ম ইসলামের বাণী পৌঁছানো হলো, বাবা সঙ্গে সঙ্গে করলো কি, নবী পাকের ওই সাহাবী রাসূলকে আপনার তারা শহীদ করে দিয়েছে। দিয়ে একটা মমিতে ভরে আমার নবীর দরবারে পৌঁছে দিয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাসূলকে পাঠানোর পরে ইসলাম গ্রহণ না করে বাবা বিধান তো এটা নেই, যদি আমি আপনার কাছে কোনো বার্তা পাঠাই, আপনি যদি কবুল না করেন, অস্বীকার করবেন, এই তো। কিন্তু মেরে ফেলে দেওয়া, তাকে শহীদ করে দেওয়া তো কোথাও না। হিরাক্লিয়াস রোমের সম্রাট, সে সাহাবী রাসূলকে শহীদ করে দিল এবং ধরে রাসূলের দরবারে পাঠিয়ে দিয়েছে। কত অহংকার! বন্ধুরে আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে ব্যথা লেগে গেল। আহারে আল্লাহ, আয় আল্লাহ, তোমার ধর্ম প্রচার করতে গিয়ে আমার সাহাবী রাসূলের জীবন চলে গেল। আমার আপনার নবী যারা প্রেমিক ছিলেন, সাহাবী রাসূলদেরকে মসজিদের ভিতরে ডাক দিয়েছেন, ওগো আমার প্রিয় সাহাবায়ে কেরাম, আসুন আমরা একত্রিত হই। আমার নবী পাক বলেন, এখন কি করা যায়? আমি ইসলামের বার্তা পাঠালাম, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য হিরাক্লিয়াসের কাছে রোম দেশে পাঠালাম, কিন্তু করলো কি, আমার সাহাবীকে শহীদ করে দিয়েছে। এখন বলো কি করা যায়? আব্বা আমার সোনা মানিকেরা, রোম সম্রাট শুধু লাশটাকে পাঠিয়ে দেয়নি, সংবাদ পাঠিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি হয়ে যাও, জিহাদের জন্য তৈরি হয়ে যাও, যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও। প্রথম সংবাদ পাঠালো 1,00,000 সেনা। আয় আমার সোনা মানিকেরা, বাবা আমার সোনা মানিকেরা, আপনার হামলা করার জন্য মদিনা থেকে 1000 কিলোমিটার দূরে আমার সোনা মানিকেরা তাবু গেছে, যুদ্ধের আহ্বান করেছে, যুদ্ধের জন্য আহ্বান করেছে। আমার নবী পাক বলেন, কি করা যায়, কি করা যায়? শুধুমাত্র 3000 সাহাবী রাসূল আমার নবী পাকের কাছে, আর ওরা সংবাদ পাঠালো 1,00,000, কিন্তু ভিতর ভিতর ওরা তৈরি হলো 2 লাখ। মুসলমান কতরা? 3000, আর ওরা কতরা? 2 লাখ। 2 লাখের সঙ্গে 3000 কিভাবে যুদ্ধ করবে? সম্ভব? এই সোনা মানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার সাহাবী রাসূলেরা, বলো না এখন কি করা যায়, এখন কি করা যায়? সে তো সংবাদ পাঠিয়ে দিয়েছি, সে তো আপনার কিনা এলান করে দিয়েছি, সে তো আপনার কিনা খবর পাঠিয়েছি, কি করব বলেন? প্রিয় সাহাবী রাসূলেরা বলেন, হুজুর, আমাদের জীবন দিতে আমরা রাজি, আমরা শহীদ হতে রাজি, তবে আমরা যুদ্ধ করব হুজুর, আমরা পিছিয়ে যাব না গো নবী। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাহাবী রাসূলেরা বললেন, হুজুর, আমরা এমন কাপুরুষ নয় যে প্রাণের ভয়ে আপনার সঙ্গ ছেড়ে দেব। জোরে বলে এই সোনা মানিকেরা, প্রেমিক যদি হও, আমার রাসূলের দিওয়ানা যদি হও, সাহাবী রাসূলদের মতো হয়ে যাও, এই জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে রে বাবা। সাহাবী রাসূলদের যখন হৌসলা আমার নবী পাক দেখলেন, আমার নবী পাক বলেন, তোমরা কিভাবে যুদ্ধ করবে? সাহাবী রাসূলেরা বলেন, হুজুর, আমাদের কোনো অস্ত্র সংগ্রহ নাই, আমাদের কোনো তেমন যুদ্ধ করার মতো সরঞ্জাম কিছুই নাই। যুদ্ধ তো এভাবে হয় না, যুদ্ধে যুদ্ধ হয় আল্লাহর রহমতে হয়, নবীর মুহাব্বতে হবে। দরুদি আমাদের সামানপাতি নেই তো কি হয়েছে, অস্ত্র শস্ত্র নেই তো কি হয়েছে, ঢাল বল্লভ এমনকি তীর নাই, তলোয়ার নাই, যুদ্ধ করার সরঞ্জাম কিছু নাই। ওগো নবী, কোনো দুঃখ নাই, তবু আমরা বাড়ি ফিরবো না হুজুর, আমরা দেখবো ওই 2 লাখ সেনা আমাদের কি করে, আমরা আপনার সঙ্গে আছি হুজুর, আমরা পিছপা হব না। অর্ডার করুন নবী আমার। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জেনে রাখো সাহাবী রাসূল, ওই যুদ্ধে কিন্তু আমি নবী যাব না। আমি
কিন্তু যাব না, তোমাদের যেতে হবে। সাহাবী রাসূল বলেন হুজুর রাজি, সুবহানাল্লাহ বলেন। আমার হলে কি বলতেন, আপনি যাবেন না কি করতে যাও, নেতা বড় না নেতার হুকুম বড়? হ্যাঁ, হুকুম না মানলে কি নেতা মানা হয়? বলছে নেতা, আরে নেতার হুকুম বড়, আদেশ মানলেই তো নেতা মানা হয়। তুমি নেতা মানো, নেতার হুকুম মানো না, তার মানে তুমি নেতাই মানো না, চোর কোথাকার। তুমি আল্লাহ মানো, আল্লাহর হুকুম মানো না, তার মানে তুমি চোর। তুমি নবী মানো, নবীর হুকুম মানো না, তার মানে তুমি চোর। ঠিক কি না বলো? তবে এখানকার লোক না, আমি আঙুল দেখাচ্ছি বলে উপমা দিচ্ছি, আপনারা মনে বললে আপনাকেই বলছি, এটা না। রাগ করছেন না? মদিনার গোলামি আমায় দে, মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে। মদিনার গোলামি আমায় দে, মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে, গোলাম মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, গোলাম মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, সেই ঈমান নসিব কইরা দে, মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। গোলামে মুস্তাফা যারা নবীর দাসত্ব করেছে, যারা সঠিক ঈমান পেল, কথা কন না, কোন ঈমান পেল? সঠিক ঈমান। গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, সেই ঈমান নসিব কইরা দে, মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে। জোরে বল, বুঝে আসছে না? মাঝে মাঝে না পড়বো না, মাঝে মাঝে না পড়লেও হয় না, রাতও গভীর। আমি জানি এটা প্রেমিকদের মেহফিল, খেয়াল করে। বাগদাদের ওই জমিনেতে আমার গাউসে আজম শুয়ে আছেন, বাগদাদের ওই জমিনেতে আমার গাউসে আজম শুয়ে আছেন, এক নজরে ওলি বানাইলে, বাগদাদ ওয়ালা এক নজরে ওলি বানাই দে, মদিনার গোলামি আমায় দে, মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে। জোরে কানি ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার সাহাবী রাসূলেরা বললেন হুজুর চিন্তার কোনো কারণ নাই, আমরা জীবন দেব, তবু আপনার আদেশ আমরা পালন করব। জোরে বলব। আমার আপনার নবী বলেন সাহাবী রাসূল ভালো করে জেনে রাখো, তোমরা কি জেনে রাখো, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিশেষ করে তোমাদের কাছে আমার আরজি হলো এটা, তোমরা যখন যাবে, যাওয়ার পরে তোমাদের মধ্য থেকে সেনাপতি নির্বাচন হবে। আমার নবী পাক বললেন, আয় আমার সাঈদ বিন হারিস, তুমি হবে সর্বপ্রথম এই মুতাদ যুদ্ধের সেনাপতি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র
যায়েদ বিন হারিস আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যায়েদ বিন হারিস তুমি হবে ওই যুদ্ধের প্রথম সেনাপতি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বলেছেন হযরত যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় খুশি হয়ে গেলেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার প্রিয় নবী সঙ্গে সঙ্গে আবার বললেন শুনে রাখো আমার যায়েদ বিন হারিস যখন আপনার দুনিয়া থেকে দ্বিতীয় নাম্বার সেনাপতি নিযুক্ত করা হবে আপনার জাফর হযরত যায়েদ বিন আপনার জাফর বিন আবু তালিবের বেটা হযরত জাফর ইবনে আবু তালিব তাকে আপনার দ্বিতীয় নম্বরে সেনাপতি নিযুক্ত করা হবে আব্বাজি আমার শোনা ভালো করে মাথায় রাখুন তিন নম্বরে নবী আমার বলে তিন নম্বর সেনাপতি যিনি হবে তার নাম আমার রাসূল পাক বলেন আব্দুল্লাহ বিন রাওয়াহা এই তিনটি হলো সেনাপতি হবে আপনারা বলুন সোনা মানিক আমার পৃথিবীর সরজমিনে একটা জিহাদে কতজন সেনাপতি হয় কতজন হয় একজন হয় এক জিহাদে একটা সেনাপতি নাকি একটা দরকার কিন্তু নবী পাক এক এক করে তিনজনের নাম বললেন যায়েদ বিন হারিস জাফর বিন আবু তালিব আব্দুল্লাহ বিন রাওয়াহা তিনজন এই তিনজন সাহাবী বুঝে নিয়েছেন একে অপরের দিকে তাকাচ্ছেন আর বলতেছেন নবী পাক যখন তিনজনের নাম বলেছেন জেনে রাখো আমার নবী পাক চতুর্থ নম্বরে বললেন যখন ওই সময় যুদ্ধের ময়দানে পরিবেশ পরিস্থিতি খারাপ দেখা দেবে তখন মুসলমান তোমরা যাকে ইচ্ছা সেনাপতি নির্বাচন করে নেবে আমি নবী তিনজনের নাম ঘোষণা করে দিলাম আমার নবী পাক যখন এই কথা বলেছেন তিনজন বুঝে নিয়েছেন আমরা তিনজন ওই জিহাদের ময়দান থেকে আর ফিরব না আজ আমার সোনা মানিকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওগো আমার সাহাবীরা রাসূল যাও তোমরা বাড়িতে যাও বাড়িতে যাইয়া আপন বিবি বাচ্চার কাছে তোমরা বিদায় নিয়ে এসো হযরত যায়েদ আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সেনাপতি পালিত পুত্র পৃথিবীর সরজমিনে আমার নবী পাক দরবারে জানাচ্ছেন গো দয়াল নবী আপনি আমার পিতা আম্মা আয়েশা হলো আমার আম্মা আমার যাওয়ার প্রয়োজন নাই আপনি যখন অর্ডার দিয়েছেন আমার আম্মা জান তো শুনতেছেন আমার যাওয়ার প্রয়োজন নাই কার কাছে বিদায় নেব গো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে ভালো কথা শুনে রাখো পৃথিবীর সরজমিনে সাহাবী রাসূলেরা এমন করে আমার নবীকে মহব্বত করেছেন বাবা শুধু কি তাই নাকি এমনি করে সাহাবী রাসূল হযরত জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বাড়ির দিকে রওনা দিয়েছেন বাড়িতে আপনার গিয়েছেন বাড়িতে গিয়ে ডাক দিতেছেন বাড়িতে যখন ডাক দিতেছেন হঠাৎ করে আপনার কিনা বিবি বলতেছেন স্বামী আমার আসো আপনি সামদেশ থেকে এসে চলে গেলেন নবী পাকের দরবারে একটু আমাকে খেদমতের সুযোগ দিলেন একটু আমাকে খেদমত করার সুযোগ দিলেন সঙ্গে সঙ্গে বিবি বলেন স্বামী আমার আসো বিবি কিন্তু রান্না করতেছে হযরত জাফর বিন আবু তালিব বলতেছেন ও বিবি জেনে রাখো আজ আমার নবী জিহাদের ঘোষণা দিয়েছেন মুতার যুদ্ধের কথা বলেছেন দয়াল আমাদেরকে তিনজনকে সেনাপতি নিযুক্ত করেছেন ওগো আমার বিবি মনে হয় আর জীবনে দেখা হবে না মনে হয় আর সাক্ষাৎ হবে না সঙ্গে সঙ্গে বিবি গো আমি যদি তোমার কাছে ক্ষমা কোনো ভুল করে থাকি আমাকে তুমি ক্ষমা করে দিও আমাকে তুমি maaf করে দিও আমি তোমাকে ঠিকমতো সুখ দিতে পারিনি আমি তোমাকে তেমন শান্তি দিতে পারিনি আমার সোনা মানিকেরা এমন করে যখন কথা বলতেছেন বিবি ডাক দিয়ে বলে স্বামী আমার এ কেমন কথা আপনি শোনাচ্ছেন আপনি জিহাদের মাঠে যাবেন আর আপনার সঙ্গে আমার দেখা হবে না হ্যাঁ হ্যাঁ বিবি জেনে রাখো তোমার সঙ্গে আর দেখা হবে না তবে আমি জান্নাতের শীতে তোমার জন্য অপেক্ষা করব এ কেমন স্বামী আমার মাথা শুনে নিন রাতের বেলা যারা
এসেছেন আজ জলসা শোনার জন্য পৃথিবীর সরজমিনে আপনার কেনা জাফর ইবনে আবু তালিব এমনি করে বিবিকে বলতেছে, বিবি বলে কেমন কথা বলছেন, রান্না করছি দুটি খেয়ে যাবেন, বলে খাবার সময় নাই, নবী আমাদেরকে সেনাপতি নিযুক্ত করেছেন। আমার জওয়ান যুবক সোনামানিক এমনি করে আপনার সাহাবী রাসূল করলেন কি জানেন, সঙ্গে সঙ্গে আপনার বাইরে বেরিয়ে এসেছেন। এখন বাচ্চাগুলো আব্বুজিকে জড়িয়ে ধরেছে, পিতা অনেকদিন আপনি আমাদেরকে কোথাও নিয়ে যান, আপনি সামনে দেশে চলে গিয়েছিলেন, দয়া করে আপনার কাছে অনুরোধ করি একটু আমাদেরকে বেড়াতে নিয়ে চলুন, আমরা একটু বেড়াতে যাব, ঘুরতে যাব। সঙ্গে বলতেছেন, বাবা সন্তানেরা আমার যাওয়ার সময় নেই, আমি খুব ব্যস্ত বাবা। বিবিকে বলছেন, বিবি রে আমি যেভাবে তাদের লালন পালন করেছি তুমিও তাদের সেইভাবে শিক্ষা দেবে, সেইভাবে যেন তাদেরকে লালন পালন করবে। আমার সোনামানিকেরা বিবি সঙ্গে দোয়া চাচ্ছে, ওগো আমার স্বামী আল্লাহ পাক যেন আপনাকে গাজী করে বাড়ি ফিরিয়ে দেয়। তলোয়ারের উল্টো পিঠ দিয়ে বিবির গায়ে হালকা করে আঘাত করে বলছে, বিবি রে দুঃখ নিস না, আমার নবী আমাকে 2 নাম্বার সেনাপতি নিযুক্ত করেছে। 3 নাম্বারে আব্দুল্লাহ ইবনে রাওয়া কথা বলা হয়েছে, ওগো আমার বিবি নবী আমাকে বলেছেন 3 নাম্বার সেনাপতি যখন হয়েছে নিযুক্ত, তাহলে আমি ফিরে আসবো না, নবী চাই আমি শহীদ হই, আর তুমি বলো আমি গাজী হই। না বিবি না, চিন্তার কারণ নাই, জান্নাতে দেখা হবে। এই যে কোন বিবি না চায় তার স্বামী পাশে থাকবে, তাকে আনন্দ দেবে, কিন্তু কেমন ছিলেন তাদের স্ত্রীগণ, তারা স্বামীকে বাধা দেয় না, যান আপনি যান। আমাদের বিবিরা বলতো আমাদের উপায় কি হবে, যেতে হবে না, নবীর কথা বাদ দাও বলতো না, জীবন দিতে হবে কিন্তু দিনের জন্য, ইসলামের জন্য নবী পাক সাহাবী রাসূলেরা আমার নবী পাকের একটি কথাতে তারা জীবন কুরবান করেছেন। এদেরকে বলা হয় সাহাবী রাসূল। জোরে বল, আমরা উম্মত হতে পেরেছি, আর আমরা তো শস্য কি বলেন, তুমি একবারও ভাবো না যে তুমি কেমন ব্যবহার করতেছো, শুধু বলছো আমি নবীকে খুব ভালোবাসি। বাবাজি আমার সোনা মানিকেরা এমনি করে পৃথিবীর সরজমিনে দেখা গেল হযরত জাফর বিন আবু তালিব সন্তান তাকে আদর সহাগ করছেন আর বলছেন, বাবা তোমার আম্মার কথা মেনে তোমরা চলবে, আম্মা যেভাবে চালায় তোমরা চলবে, আমাকে বিদায় দাও, আলবিদা করি। বাচ্চাদেরকে রেখে আপনার কিনা চলে এসেছেন। সোনা মানিক আমার পৃথিবীর সরজমিনে ও সোনা 3 নাম্বার সেনাপতি যিনি, উনি আপনার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার বিবাহ করে বাড়ি এসেছেন। যুদ্ধের কথা শুনে নবী পাকের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন, নিজের স্ত্রীর মুখ পর্যন্ত দেখেননি। আমরা হলে কি করতাম, যত বড় হুজুর ডাকে ডাকবে বিয়ে করি এতদিন পর আমি এসেছি, জীবনের একটা শখ, আর বউ থিয়ে যাবো, আজকে থাকি কালকে যাওয়া। করতাম কিনা বলে, প্রিয় সাহাবী রাসূল আমার নবী পাককে কত মহব্বত করেন। ওরে আমার সোনা মানিকেরা, উনি দরজার কাছে গিয়েছেন, গিয়ে বাড়িতে গিয়ে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাবা সালাম দেওয়া ভালো না খারাপ? আমাদের মধ্যে সালাম আছে, সালাম আমাদের ঘরে নাই, কিন্তু সাহাবী রাসূলেরা সালাম দিতেন। আপনি যখন বাড়ি যাবেন, বাড়ির দরজাতে দাঁড়িয়ে সালাম দিবেন। আপনার বিবি জানবে স্বামী এসেছে, আব্বা জানবে বেটা এসেছে, মা জানবে আমার পুত্র এসেছে, সন্তানেরা থাকলে জানবে আব্বু এসেছে। প্রত্যেককে বলবে ওয়া আলাইকুমুস সালাম, আল্লাহর রহমত ঘরে নাজিল হবে। আমাদের মধ্যে সালাম আছে, সালাম
আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, এমনি করে সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। একজন সাহাবী বড় গরীব মানুষ, খাওয়া হয় না, অভাব অনাটন। এই সোনা মানিক আমার নবী পাকের হাদিস মোবারক শোনো, আমার নবী পাক জানিয়েছেন এই তিনটি আমল যদি কেউ করে তার সংসারে অভাব থাকবে না। বিদেশে যাচ্ছে কাজ করতে, বিদেশে যেতে হবে না, তিনটি আমল করবেন তো নাকি? নবীর হাদিস বলবো না? টাকার জন্য কত কষ্ট করছেন না, ফাঁকি দিচ্ছেন লোককে, আইল ঠেলছেন, কত সারা দিন মেহনত করছেন, রাত ভর মেহনত করছেন অর্থের জন্য। তিনটি কাজ করেন, আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবেন। এক নাম্বার, সাহাবী রাসূল আপনার নবী পাকের দরবারে পৌঁছিয়েছেন, হুজুর 2 দিন 3 দিন খাওয়া হয় না, উপায় কি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি আমল শিক্ষা দিলেন। এখন বাবা গ্রামে এলাকার মধ্যে অল্প দিনে যদি কেউ ধনী হয়ে যায়, সবাই জিজ্ঞাসা করে কিসে কি হলো রে, কোথায় মাল পেলি? আপনাদের শ্যামসুন্দরপুরে মোটে খাওয়া হয় না, 2 দিন 3 দিন অনাহারে থাকে। এরকম একটা লোক যদি অল্প দিনের মধ্যে ঘর বাড়ি পাকা করিয়া গিয়া সবকিছু রেডি করে ফেলে, আপনাদেরও মনে হবে তার মোটে খাওয়া হতো না, হাজি কইলো কিভাবে, মাল পেলো কোথা? নিশ্চিত কারো ফাঁকি টাকি নাকি, আর কারো মেরে নিয়েছে, নইলো মাটির তলা থেকে কোনো খাজানা টাজানা পেয়েছে। বলবো কি মাসখানির মধ্যে যদি ধনী হয়ে যায়, এরকম হালাত হয়ে যায়, অবশ্যই বলবে। বলবে কি না? বলবে তো। এখন সাহাবী রাসূলেরা গেছেন বাড়িতে, ভাই একটা কথা বলবো, বলেন। তুমি এই ভাষা করলে কি? বলবো আমি, বলেন। আমার নবী আমাকে তিনটি আমল দিয়েছিলেন, জোরে বল। কি আমল দিয়েছে গো নবী? এক নাম্বার আমল আমার নবী আমাকে দেন, আয়ে সাহাবী রাসূল, যখন তুমি বাড়িতে যাবে সালাম দিয়ে তাই যাবে, যখন বাড়ি থেকে বার হবে সালাম দিয়ে বার হবে। আমার নবী পাকের এই আমল, আমি এই উপদেশটা আমলে পরিণত করেছি। তাহলে সালাম দেওয়া যাবে তো? এক নাম্বার সালাম দিবেন তো? এই কথা বলেন। হয়তো অনেকে বলবেন হুজুর বাড়ি কেউ নেই তাও সালাম দেব। হ্যাঁ, কেউ না থাকলেও দিতে হবে, কারণ মুমিনের বাড়িতে আল্লাহর ফেরেশতা থাকে। জোরে দিবেন তো সালাম? ঢুকতে গিয়েও দিবেন, পার হতে গিয়েও ধনী হবে। যদি না দেন ইনকাম করে আনবেন, গোলায় ধান রেখেছেন, ধান রাখে যে একটা আগে থাকতো না, ওকে কি বলে আপনারা? গোলা, ধানের গোলা নাকি? ধানের গোলাই। এই গোলাইয়ের তলায় যদি ইঁদুরে চালা করে, ইঁদুর, আচ্ছা বলুন ধান রাখবে তো কমে যায়। তা যতই মাল আপনি আনতেছেন তলায় বাসা করে রেখেছে, তাই আর থাকছেন, কারণ দরজায় গিয়ে সালাম নাই, আসতে গিয়েও সালাম দেয় না, যেতে গিয়েও দেয় না। আর শুধু তো ইনকাম করতে যাচ্ছে করে। এই যুবক, 2 নাম্বার সাহাবী রাসূল বলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন দরজায় সালাম দেবে তখন ওই বাড়িতে দাঁড়িয়ে একে অপরকে শুধু দেবে না, আমি নবীকেও তোমরা সালাম দেবে। আমার নবীকে সালাম দিতে হবে কিভাবে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা উত্তর পশ্চিম কোণার দিকে দাঁড়িয়ে আদবের সঙ্গে এইভাবে নবীকে সালাম দেবেন। আমার নবী পাককে সালাম দিলে 2 নম্বরে আল্লাহ আপনাকে কুদরতি খাজানায় ধনী বানাবে। মানা যাবে তো? 3 নম্বর নবী আমাকে আমল দিয়েছিলেন, সাহাবী রাসূলেরা বন্ধু সদনেরা শুনেন, আমাকে রাসূলে পাক বলেছিলেন তুমি বাড়িতে বেশিরভাগ সূরা ইখলাস তেলাওয়াত করবে, বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করবে, ইয়ানি কি বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু
এই সূরাটি তেলাওয়াত করবে। এই তিনটি আমল করার পর আমার আল্লাহ পাক আমার অভাব দূর করে দিয়েছে। এই পালন করবেন তো তিনটি কথা বলে, জোরে বলে। আপনার শিখতে এসেছেন না, তাহলে এই তিনটি আমল। এক নাম্বার কি? সালাম আদান। দুই নাম্বার কি? নবীজিকে সালাম দেওয়া। আমরা একে অপরকে সালাম দেই আসসালামু আলাইকুম, আর নবীজিকে সালাম দিতে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই কা কুমের ব্যাখ্যা দিতে গেলে সময় যায়। যা তিন নাম্বার কি? সূরা ইখলাস মনে থাকবে, এগুলো পালন করবে। স্ত্রীরা যদি বাড়ি থেকে বার হয় তো সালাম দিবে, বাড়ি যদি ঢোকে তাও সালাম দিবে। বাচ্চারা যদি বার হয় সালাম দিবে, বাচ্চারা যদি ঢোকে তবু সালাম দেওয়া শিক্ষা দিবেন। কারণ আপনি সালাম দিলে তোরা দিবে, তো জীবনে দেয় না, তো বাচ্চারা দেবে। ঠিক কি না বলে? বন্ধুরে আমার খুব ভালো করে প্রেমের ভিতরে রাখুন বাবা। এমনি করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা, তিনি আপনার বিবির কাছে গিয়েছেন, দরজাতে সালাম দিয়েছেন। দেখে ভিতরে থেকে আল্লাহর কোরআন মাজিদ তেলাওয়াতের আওয়াজ আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় না, ওরে আমার সোনা মানিকের, আমাদের ঘরে তো সিরিয়াল ফেসবুক বড় চলে, সিনেমা চলে, কিন্তু আল্লাহর কোরআন মাজিদ তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। আমি আমার মায়েদেরকে বলবো, মা আল্লাহর কোরআন মাজিদ যেন ছেড়ে দিও না। এমনি করে আপনার তৃতীয় নাম্বার সেনাপতি আমার নবী পাক সাহাবী আপনার দরজার সম্মুখে বিবিকে বলছেন, বিবি বাইরে চলে, বিবি আমার আমি তোমাকে সুখ দিতে পারিনি, আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও, আমি চলে যাব জিহাদের ময়দানে। সঙ্গে সঙ্গে বিবি বলেন, স্বামী আমার আজ আপনার বিবাহ হয়েছে, আমি সবে মাত্র আপনার বাড়িতে এসেছি, এখন আমাদের বাসর রাত হলো না। ও আমার স্বামী, আপনি চলে যাচ্ছেন মুখ ফিরিয়ে আমার কাছে বিদায় চেয়ে। ও আমার স্বামী, এখন আপনি বলুন কিসের জন্য চলে যাচ্ছেন, আমার সঙ্গে দেখা দেবেন না কেন? সঙ্গে সঙ্গে বলছেন, বিবি রে বিবি, তুমি জানো না আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ একটি যুদ্ধের জন্য তিনজনকে সেনাপতি নিযুক্ত করেছে। আমি বললাম তিন নাম্বার সেনাপতি আমার নবী পাকের কথা মোতাবেক আমি জানি আমি আর ঘরে ফিরে আসবো না। বিবি তোমার সঙ্গে আমার হয়তো দেখা হবে না, আর হয়তো তোমার সঙ্গে হবে না। বিবিটাকে বলে, স্বামী গো একবার আপনাকে দেখলাম না, আপনি আমাকে দেখলেন না, একটা নজর অন্তত আপনি আমাকে দেখে যান। আমার সাহাবী বলেছিলেন, আমার সাহাবী বলেছিলেন, না না না, আমার হৃদয়ে নবী নবী, এই হৃদয়ে আমি অন্য কারো প্রেম বাঁচাতে চাই না। আমি যদি তোমাকে দেখা করতে যাই, আমি যদি তোমাকে সাক্ষাৎ করতে যাই, তাহলে তোমার মায়া আমার অন্তরে পড়ে যাবে। বিবি রে আমার এই মনে শুধু নবী, আমি হৃদয়ে আর অন্য কাউকে নিতে চাই না। এর নাম কি ছিল? ভালোবাসা। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 15। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তোমরা ঈমানদার ততক্ষণ যদি তোমাদের অর্থের থেকে বেশি প্রেম না করো, যদি তোমাদের আপনার সন্তানাদি থেকে বেশি প্রেম না করো, মা বাপ থেকে বেশি যদি প্রেম না করো, এমনকি নিজের জানের থেকে বেশি, সারা দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি নবীজিকে যে প্রেম করেছে, ওই ব্যক্তি সঠিক মুমিন মুমিনা হয়েছে। চিৎকার করে বলুন ইয়া রাসূলুল্লাহ। যে ব্যক্তি নবীজিকে জানের থেকে বেশি প্রেম করে
করে ওর কখনো কিয়ামের দলিল লাগবে না, তার কখনো সালামের দলিল লাগবে না, তার কখনো আপনার কোনো দলিল লাগবে না। বিনা দলিলে জানের থেকে বেশি নবীকে প্রেম করে যে, ছোট থেকে ছোট নেকির কাজ বাদ দেয় না সে। আর নবীকে প্রেম করে যে, ছোট থেকে ছোট গুনার কাজ করে না তো সে। নাকি বলে আব্বাজি আমার সোনা মানিকেরা, এখন এরা শুধু বলে দলিল কই, কিয়ামের দলিল দাও, দরুদের দলিল দাও, হাত কোথায় বাবা দলিল দাও। যুবক তুই দলিলের উপরে মহব্বত কর, কিন্তু তোমার জানা নাই সাহাবী রাসূলের জিন্দেগিতে কখনো দলিল চাননি, বিনা দলিলে নবীকে মহব্বত করেছেন। জোরে বল। ছোট্ট একটা एग्जांपल দিলে বুঝতে পারবেন, ছোট্ট একটা ঘটনা বললে বুঝতে পারবেন। আপনার আমার নবীজি কি সাহাবী রাসূল এত ভালোবাসতেন। ও বাবাজি আমার, এই শামসুন্দরপুর সহ নয় এলাকার আশেপাশে বিষ্ণুপুর থানার অন্তর্গত আজকের জালসায় যারা হাজির হয়েছেন, নিশ্চিত আপনারা আপনাদের সন্তানকে ভালোবাসেন, আপনারা আপনাদের মা বাবাকে ভালোবাসেন, আপনারা আপনাদের বিবিকে ভালোবাসেন, বিবিরাও স্বামীকে ভালোবাসেন। তবে বলুন, কখনো কি কারো থুথু কেউ গায়ে মাখে? কোন বউ তার স্বামী থুতু গায়ে মাখে? কোন স্বামী তার স্ত্রী থুতু গায়ে মাখে? কোন সন্তান বাপ মায়ের থুতু গায়ে মাখে? মাখে? সাহাবী রাসূল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু বানাতেন, আমার নবী পাকের থুতু মোবারকগুলো নিয়ে হাতে করে করে নিজেদের দেহতে মালিশ করে নিতে। বলো, কোরআন শরীফের কোন আয়াতে আছে যে থুতু মাখতে হবে? কোথাও আছে? হাদিস শরীফের কোন হাদিসে আছে থুতু মাখতে হবে? নাই। এটির নাম হলো ভালোবাসা। জোরে বলো। আর একটা কথা বলি বাবা, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মোবারকাত আলাদা। এদের জন্য হলো থুতু, আমাদের জন্য হলো থুতু মোবারকা। জোরে বলো। নবী দুশমনেরা বলে নবী থুতু, আর আমরা বলি নবী পাকের থুতু মোবারক। যে থুতু মোবারকের বরকতে ডোবা বাচ্চা কুয়া থেকে উঠেছে, যাকে পীরে শেফা বলা হয়। এই থুতু মোবারকের বরকতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাপের কাটা যন্ত্রণা ভালো হয়েছে। এই থুতু মোবারকের বরকতে এই যুবক সোনা মানিক জাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গোশতে বরকত হয়েছে। তুমি বলো থুতু, তোমার আমার সূরদের হবে থুতু, রাসূলে পাকের থুতু মোবারক। জোরে বলো। শুধু কি তাই নাকি বাবা? আচ্ছা বলেন, নাকের কোটা, নাকের কি নাক ছাড়া কি বার হয়? ল্যাটা, ল্যাটা না নেটা? নেটা। আচ্ছা, এই নাকের নেটা এ খুব ভালো জিনিস না? কথা কন না? তোমরা দলিল খুঁজতেছো, চোরের দল। শোন, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাক মোবারক থেকে নেটা মোবারক ওযু করার সময় যখন বার হয়েছে, সাহাবী রাসূলেরা হাতে নিয়েছেন, নিজের দেহতে মুখে গায়ে মালিশ করেছেন। কালো সাহাবীকে আল্লাহ পাক আলোকিত বানিয়ে দিয়েছেন। বলো, কোন আয়াতে আছে নাকের নেটা মাখতে হবে? নবী চিনতে চাচ্ছো আজ 1450 বছর আগে এসে মোল্লার কথাতে নবী চিনবে? আরে নবীকে যদি চিনতে হয় তো সাহাবীদের মতো চেনো। हम वहाबियों की बात नहीं मानते, साहबी को मानते हैं। जोरे बोले। नबी पाक এই জন্য ওয়ালা মাআনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। বলেন তাই কি না? আমরা সেইভাবে মোহাম্মত করি। তো আমার রাসূলে পাকের থুতু মোবারকায় গোশতে বরকত, আমার রাসূলে পাকের থুতু মোবারকায় এত বরকত, আটায় রুটিতে বরকত। জোরে বলে।
আব্বা আমার পৃথিবীর সরজমিনে আল্লাহ পাক আমাদের নবীকে ক্ষমতা দিয়েছেন, নবী ক্ষমতাবান হয়েছেন। এমন সময়তে আব্বা জি আমার সাহাবী রাসূল বলেন, বিবি আমি তোমাকে দেখতে চাই না, কারণ তোমাকে যদি দেখি তোমার মায়ায় হয়তো পড়ে যাব, কারণ প্রথমবার তোমাকে দেখতেছি। বলে, বিবি তুমি আমার বিবাহ করা স্ত্রী, তোমাকে দেখা শরীয়তে যায়, কিন্তু আমার মোহাব্বত বলে দেখব না। নবীকে চেনার জন্য দলিল লাগবে না। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহাদের আহ্বান যখন তার কানে চলে এলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন, যারা জিহাদে যেতে চান জলদি করে আসুন। উনি যাচ্ছিলেন গোসল করার জন্য, ফরজ গোসল করার জন্য। যেই জিহাদের সংবাদ শুনেছেন, সঙ্গে সঙ্গে উনি জিহাদের ময়দানে চলে গেলেন, গিয়ে উনি শহীদ হয়ে গেলেন। আপনারা বলুন, শরীয়তের বিধান হলো গোসল ফরজ, ঠিক না? আর মুহাব্বতের দলিল হলো জিহাদ করা ফরজ। নবী যদি না থাকে দুনিয়ায়, আমার গোসল কোন কাজে লাগবে? আমি হানজালা যদি গোসল করতে যাই, আমার নবীকে যদি কেউ আঘাত করে দেয়, আমি হানজালা সইতে পারবো না, কারণ আমার নিজের জীবনের থেকে নবীকে বেশি ভালোবাসি। শরীয়তের বিধান গোসল ফরজ, শরীয়ত দিয়ে নবীকে চেনো না, দিল দিয়ে নবীকে চেনো। এই জন্য তো বলেছি, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে দিল পরিমাণ থাকলে তোমার কাদা নামাজ হইল না রে। তো মনে কাদা শুধু কয়লা থেকেও কাদা, ও আবার নবী চিনতে যাচ্ছে, শুধুই মুখে আছে এখান থেকে এইটুকু, এদিকে নাই। আর যারা নবীর আশিক তাদের এইখানে নবী আছে, জোরে বলে জানের থেকে আরো নিকটে নবী নাই। যদি বলেন হুজুর আপনি কি বলছেন, নবী এত নিকটে? জি হ্যাঁ, আমি বলিনি, আল্লাহ বলেছেন। কোরআন মাজিদের 33 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা আহজাব, আয়াত নাম্বার 6। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী রয়েছেন। জোরে বলুন। এই শোনা মানে আমার সাহাবী রাসূল বিবাহ করার পর নিজের স্ত্রীকে না দেখে আপনার বিদায় নিয়ে চললেন। স্ত্রী শুধু বলে, স্বামী আমার, আমি শুধু একবার আপনাকে আমি দেখতে চাই, আমি শুধু একবার দেখতে চাই। বলে, কেন দেখতে চান আমার বিবি? সঙ্গে সঙ্গে বিবি বলে, স্বামী গো, শুধু এইটাই আমার মনের আশা, আপনি জিহাদে যান, আমি বাধা দেব না, আপনি জিহাদে যান, আমি বাধা দেব না। তবে আমার স্বামী হাসরের মাঠে যখন কোটি কোটি মানুষ থাকবে, তখন আমি আমার স্বামীকে চিনবো কেমন করে? তাই এক নজর আপনাকে দেখতে চাই স্বামী, যেন কোটি কোটি মানুষের ভিতরেও আমি আপনাকে চিনে নিতে পারি। আমি বাধা দেব না। এরকম বিবি যদি আমাদের ঘরে হয়, ওই ঘরটা জান্নাতের টুকরা। বাধা দেব না, জান। তবে শেষবার আমার সঙ্গে একবার অন্তত দেখা দেন, যেন আমি বিপদের সময় আপনাকে চিনে নিতে পারি যে আমার স্বামী এইরকম দেখতে ছিল। জোরে বলুন, কেমন বিবি আর আমাদের ঘরে কেমন বিবি? আব্বাজি আমার সোনা মানিকেরা, রাগ করবেন না বাবা, আগিয়ে চলুন। এখন এই 3000 সাহাবী একত্রিত হই, আব্বা আমার অল্প তাদের সামান পত্র, তলোয়ার অল্প, আপনার ঘোড়া 2 খানা, এমনি করে আপনার চলে অল্প সামান নিয়ে 3000 সেনা চলেছেন আপনার মুতার যুদ্ধে। সোনা মানিক আমার জিহাদের মাঠে যাচ্ছে। এখন ইহুদিরা বলতেছে, তোমরা কোথায় যাও? বলে, আমরা জিহাদ করতে যাব, মুতার যুদ্ধে যাব, মুতার ময়দানে যাব। কোথায় যাব? তোমাদের নবী কি পাগল হয়ে গেছে? কেন? কোথায় 2 লক্ষ আর কোথায় তোমরা 3000? ধোপে থেকে
1,97,000 সেনা যেখানে বেশি, আর মাত্র 3,000 কোন কাজে লাগে? হায় হায় ইমানের জোর কত! বলে হুজুর আমরা আপনার গোলামিতে নাম লিখিয়েছি, আমরা না দেখে ছাড়ব না। এখন এই 3,000 সেনা রোম সম্রাট হিরাক্লিয়াসকে চ্যালেঞ্জ করতে চলেছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের কলিজা কত, আশিকদের কলিজা কত, প্রেমিকদের কলিজা কত! চলে না। এখন এনারা বলছেন হ্যাঁ গো, যুদ্ধ অস্ত্রের উপরে শস্ত্রের উপরে হয় না, যুদ্ধ হয় আল্লাহর দয়াতে, রাসূলের মুহাব্বতে। আমাদের সামান না থাক জিহাদের, কিন্তু আল্লাহর দয়া আমাদের সঙ্গে আছে, রাসূলের দোয়া আমাদের সঙ্গে আছে। জোরে আমার আপনার নবী সানায়ে বেদা এই খান পর্যন্ত আপনার কিনা সাহাবী রাসূলদের সঙ্গে চললেন। এখন সানায়ে বেদায় যাওয়ার পরে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে আপনার বুকে ধরে বলছেন, যায়েদ রে, আয় আমার পালিত পুত্র, আমি তোকে বাপ সম্মান করার, আমি তোকে পুত্রের মতো অধিকার দিয়েছি বাবা। আম্মা আয়েশাকে তোমার মায়ের সম্মান দিয়েছি। ওগো আমার বাবা, তুমি যাচ্ছ জিহাদের ময়দানে, যাও, আল্লাহ জানো তোমায় হেফাজত করি। আপনার একটু আমার নবী দোয়া দিলেন, সান্ত্বনা দিলেন, সাহাবী রাসূলের কলিজা আনন্দে ভরে গেল। জোরে আমার নবী দ্বিতীয় নাম্বার সেনাপতি হযরত জাফর বিন আবু তালিবকে ডাক দিয়েছেন, আয় জাফর বিন আবু তালিব, এসো বাবা, এসো এসো, সাহাবী আমার কাছে এসো। সাহাবী রাসূলকে বুকে চেপে ধরেছেন, আয় জাফর বিন আবু তালিব, তোমার আব্বা আমার জন্য অনেক কষ্ট করেছে, তোমার আব্বা আমাকে বড় ভালোবাসতো। জেনে রাখো জাফর বিন আবু তালিব, পৃথিবীর জমিনে আমি তোমারও বেশি হক আদায় করতে পারিনি। তোমার আব্বা আমি নবীকে না খাওয়ানো পর্যন্ত খেতেন না, আমি নবীকে না ঘুম দেওয়া পর্যন্ত ঘুমিয়ে যেতেন না। আয়া জাফর বিন আবু তালিব, জেনে রাখো, যাও ভাই আমার, যাও, আল্লাহ তোমাকে হেফাজত করবে। অল্পক্ষণের মধ্যে বাচ্চা ইয়াতীম হয়ে যাবে রে বাবা। আমার নবী সান্ত্বনা দিলেন, জাফর বিন আবু তালিব খুশি হলেন। আপনার যাবেন সেনাপতি 2 নম্বরে বাবা, এমন আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার কিনা রওয়ানা আমার নবী পাককে ধরলেন, আয় জাফর বিন আবু, আয় আব্দুল্লাহ বিন রাওয়াহা, বিয়ে করে শ্বশুর সবে মাত্র 12 রাত বাসর করনি সাবি, আমাকে কত ভালোবাসেন, বিবিকে ত্যাগ করি আমি নবীর আদেশ পালনার্থে জীবন দেওয়ার জন্য চলে এসেছে। আমার নবী পাক দোয়া দিলেন, আমার নবী পাক তাকে সান্ত্বনা দিলেন। 3 জন সেনাপতি সহ যখন 3000 সেনা মোতার ময়দানের দিকে যাচ্ছেন, আমার নবী দেখতে পেলেন, তত দেখতে থাকলেন, সাহাবী রাসূলরা মোতার ময়দানে চলে গেলেন। ওরে আমার সোনামানি, এমন যুদ্ধ করতেছেন বাবা, যুদ্ধ করতে করতে কে যাবে প্রথম নাম্বার সেনাপতি? আমার নবীর পালিত পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার কিনা রওনা দিয়েছেন, এই যুবকেরা কেমন করে দেখা গেল দুশমনদের সঙ্গে যুদ্ধ করতে করতে আমার সোনা বালিকা দুশমনের দলের তাকে আঘাত করে। আব্বাজি আমার এমন সময় দেখা গেল তার হাত পা আপনার কিনা কেটে নিয়েছে, পা যখন কেটে নিয়েছে তখন বাবাজি আমার এক হাত দিয়ে আপনার তলোয়ার চালাচ্ছে, আর তার দিয়ে আপনার কিনা পতাকাটা ধরে রেখেছে। হযরত আমার রাসূলের পাকের পালিত পুত্র যেন শহীদ হয়ে যাবে রে বাবা। সোনামানিকেরা দেখতেছেন, সঙ্গে সঙ্গে দেখেন ইসলামের পতাকাটা পড়ে যাবে, নিচে ঝুঁকে যাবে, না না সম্ভব নয়। সঙ্গে সঙ্গে 2 নম্বরে সেনাপতি ঘোড়া ছুটিয়ে গিয়ে হযরত রাসূলের পাকের আপনার পালিত পুত্রের কাছ থেকে ওই পতাকাটা নিচে পড়ার আগে আপনার নিয়েছেন। এদিকে আপনার প্রথম সেনাপতি নবী পাকের পালিত পুত্র শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আব্বাজি আমার সোনা মানিকের জাফর বিন আবু তালিব আপনাকে যুদ্ধ করতে লেগেছেন এমন বলে যুদ্ধ করতে আব্বা আমার সোনা মানিকের এমন একটা পর্যায়ে চলে এসেছে দেখা যায় আপনাকে জাফর বিন আবু তালিব আপনার আঘাতের পর আঘাত করতেছে সোনা মানিক আপনার হাত কেটে নিয়েছে যখন ডান হাত কেটে নিয়েছে আব্বা আমার ডান পা কেটে নিয়েছে আব্বা আমার সোনা মানিকের হযরত জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে জিহাদ করতে আব্বা বাম পা কেটে নিয়েছে ও আমার সোনা মানিকের এমন করে শহীদ হয়ে যাবে জানো হাত নাই পা নাই আমার সোনা মানিকের দাঁত চেপে ধরেছে পতাকাটাকে নিচে পড়তে দেবে না রে বাবা সোনা মানিকের এমন করে আপনার তবু ইসলামের পতাকাটা নিচে পড়তে দেয় না ইসলামী ইতিহাস রে বন্ধু এগুলো ইসলামী ইতিহাস এমন করে আপনার জিহাদের ময়দানে জীবন শহীদ করতেছেন তবু আমার নবীর মায়া থেকে তিনটি সরে যাও এনারাই বলেন নবীর সচ্চা আশিক লা ইলাহা ইল্লাল্লাহ ও বাবা রাগ হচ্ছে রাগ হই দিল আব্বাজি আমার সোনা মানিকের এমনি হালাতে তুই হাত নাই তুই পান জবান দিয়ে ইসলামের পতাকার দাঁত দিয়ে চেপে ধরে রয়েছেন আমার সোনা মানিকেরা নিচে পড়তে দিচ্ছেন কিন্তু আমার সোনা মানিক পৃথিবীর সরজমিনে এমন হালাত হয়ে গেল ও আমার বাবা যে আল্লাহর কাছে দোয়া আল্লাহ মদিনাতে খারা দেখা দিয়েছিল তার খারা দেখা দিলে কোথায় যাবে আল্লাহ করে পোশাকে দেয় আমার নবী পাক মদিনায় একবারে খারা দেখা ও যুবক খারার কথা বলবো না খারা যখন দেখা দিয়েছে বাচ্চা বাচ্চা মারা যায় অবলা চিঠি আপনার মারা যায় তখন নবী মসজিদ নববীতে খুতবা দিতে দাঁড়িয়েছেন সাহাবী রাসূলকে দাঁড়িয়ে হুজুর একটু দোয়া করেন যেন মদিনায় পানি হয় বলে বলে সুবহানাল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেন বৃষ্টি হয় না তো আমি কি করব আল্লাহকে বলবো এই কথা বলেন এখন নবী আমার হাত মোবারকটা তুলতে দেরি মদিনায় টপ টপ করে পানি ঝরতে দেরি হলো না জোরে নবী চিনবার নবী ভালো করেছে সাহাবী রাসূল নবী পাকের হাত মোবারক উঠাতে দেরি পানি শুরু হয়ে গেল আব্বা সারা দিন পানি শুক্রবার পানি শনিবার পানি রবিবার পানি সোমবার পানি মঙ্গলবার পানি আজ দিন রাত পানি বন্ধ হয় না আমার মনে হয় আপনারা বুদ্ধিজীবী মানুষ বলুন পানি কে দেয় পানি কে বন্ধ করে মদিনায় পানি নাই আল্লাহ জানেন আল্লাহ দিচ্ছেন কেন দিচ্ছেন না নবী দোয়া করেন আবার আল্লাহ পানি দিচ্ছেন নবী দুয়ার বরকতে তো পানি দিচ্ছেন দেওয়ার পরে শুক্র শনি রবি সোম মঙ্গল পানি হয়েই চলেছে পানি আর বন্ধ হয় না পানি বন্ধ কে করবে আল্লাহ আল্লাহ বলেন আমি বন্ধ করব না কারণ আমার নবী আমাকে পানি দিতে বলেছেন আমি দিয়েছি নবী না বলা পর্যন্ত বন্ধ হবে না আল্লাহ যাতে রাজি আমি নবী যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি হাদিসের পানি আল্লাহ দেয় বন্ধ আল্লাহ চাচ্ছেন না পানি বন্ধ হচ্ছে বুধবার পানি বৃহস্পতিবার পানি শুক্রবার আবার আচ্ছা আপনারা বলেন বুদ্ধিজীবী আল্লাহ তো সব খবর তো নবীর দোয়া বিহীন পানি হবে না
কিন্তু আমার পৃথিবীর সরজমিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বলা হলো হুজুর মসজিদ নববীতে সাহাবী রাসূল দাঁড়ালেন হুজুর পানি আগে ছিল না মদিনায় কষ্ট পাই এখন পানি হয় বলে কষ্ট পাই বাড়ি ঘরগুলো ভেঙে ভেঙে পড়ে যায় হুজুর আপনি একটু দোয়া করুন পানি বন্ধ হয়ে যাক এখন পানি আমার নবী পাক আঙ্গুলি মোবারকে ইশারা করলেন পানি বন্ধ হয়ে গেল বোঝা গেল আকাশের উপরে যার হুকুমত চলে তিনি আমাদের নবী আল্লাহ দিবে আমরা বলি আল্লাহ দিবে নবী দিবেন আল্লাহ কিন্তু দিতে না আল্লাহ ইচ্ছা করলে নিজের পরিচয় নিজে দিতে পারতেন কিন্তু আল্লাহ দেন আল্লাহ বলেছেন বলে দি বলে দি ও আল্লাহ আহাদ তিনি আল্লাহ তা আল্লাহর পরিচয় দিয়ে এসে দিয়েছে আল্লাহ মাধ্যম ধরলেন আর তুমি বিনা মাধ্যমে পেয়ে যাবে আবার আল্লাহ পাবো তো মাধ্যম কেন এই তো জেনে রাখ নামাজ পড়তে গেলে কমপক্ষে দুটো ওসিলা লাগবে এক ইমামকে ইবতিদাই বিহাজার দুই কিবলা দুটো ওসিলা বিহীন আল্লাহর ইবাদত ঠিক কিনা বলেন কথা বলেন না কেন সিজদা দেন কাকে আল্লাহকে কাবা কিবলাকে টার্গেট করে কেন তুমি পূর্ব দিকে উত্তর দিকে দক্ষিণ দিকে সব দিক ফিরে পড়ো সিজদা তো আল্লাহকে দিয়েছে কেন দিচ্ছ কিবলা আছে কিবলা কি তোমার বাপ বানিয়েছে কিবলা বানিয়েছেন আল্লাহ আমাদের নবীর ওসিলা না হলে কাবার দামি নাই কাবার থেকে দামি আমাদের নবী কাবা কাবা করে পাগল হয়ে গেছো ও বলছে কাবায় গেলে 1 লাখ সওয়াব পাওয়া একবার আল্লাহ বললে 1 লাখ সুবহানাল্লাহ মদিনায় একবার আল্লাহ বললে 50,000 এর সওয়াব মনে করেন মদিনা থেকে মক্কা দাম বেশি না মক্কা দামি হয়েছে আমার নবীর ওসিলা কিন্তু নবী কাবার ও কাবা যদি বলে কোরআন শরীফ থেকে বলে দেখো কিবলা অনেক দলিল আমি দিয়েছি আল্লাহ পাক কোরআন শরীফে বলেন কদনা ওয়া তাকাল্লাবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা আয়াতে কারিমা তুমি পড়ো শানে নুজুল দেখো আমার নবী বাইতুল মুকাদ্দাসে দেখছিলেন নামাজ পড়ছেন 4 রাকাত হঠাৎ 2 রাকাত নামাজ হয়ে গেল আকাশের দিকে তাকাতে তাকাতে নামাজ পড়তে পড়তে 2 রাকাত হয়ে গেল আল্লাহ বলেন নবী খবর আল্লাহ কাবা যদি কিবলা হতো তাহলে আমি নবী খুশি হতাম আল্লাহ বলেন হাবিব তুমি মুখ ফিরিয়ে নাও তোমার কাজ কিবলা পরিবর্তন করা আমার কাজ নবী ফিরে গেলেন সাহাবীরাও ফিরে গেলেন আপনারা বলুন আল্লাহ ওহী করেন নবীর উপরে নাকি নাকি তাহলে সাহাবীদের উপরে তো করেন ওনারা নামাজ পড়তে ভুললেন এরাই হলো জান্নাত যারা নবীর অনুসরণ করে আর যারা নবীর অনুসরণ করে না এরা বিনা দলিলে জান্নাত বাপজি আমার মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত কিবলা পরিবর্তন করেছেন নবীর সাথে কাবা থেকে দামি আমাদের নবী কাবা হলো একটি পাথরের ঘর আল্লাহ যাকে নিজের ঘর বলেছেন কিন্তু তুমি তো নবীর কথা বলছো একজন মুমিন কাবা থেকে আল্লাহর কাছে আরো দামি যদি বলেন কেন কাবাকে আল্লাহ একবার বলেছেন আমার ঘর বাইতুল্লাহ আর বান্দা তার কলব কুরসি ফতুল আকবা পাঁচ লতিফা জীবিত যে আল্লাহতে মিশে গেছে নবীতে খানাতে রাসূল হয়ে গেছে এই ব্যক্তির দাম কাবা থেকে আল্লাহর কাছে দামি 70 বার তার বান্দাকে বলে আমার বান্দা বান্দা শুনলে না বান্দাকে কাবা দেখতে যাচ্ছে কাবায় কি আছে কাবাতে হজ হয় না খেপা পৃথিবীতে সবথেকে দামি জায়গা হলো কাবা সেখানেও হজ হয়
সাতটা তপ করলে তারপরে মাকামে ইব্রাহিম খানায় কাবার সামনে রেখে 2 রাকাত নামাজ পড়লে জমজমের পানি পান করলে সাফা মারওয়া 7 বার সাই করলে মাথা নাড়া করলে মহিলা বলে চুলের একটু আগা কাটলে একটা উমরা আল্লাহ ভাই আজ করতে যেতে হয় মুজদালিফায় থাকা মা মদিনা তো হজ নাই মক্কা তো হজ আজ থাকা মাঠে ভালো করে মাথায় রাখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আপনার পৃথিবীর সরজমিনে এমন করে মহব্বত করেন আব্বাজি আমার জীবন শহীদ করে দিয়েছেন তবু পতাকা ফেলছেন তাতে করে ধরে রেখেছেন দুশমনের দলেরা মাথাটা পর্যন্ত কেটে নিয়ে গেছে ওরে আমার জওয়ান যুবকেরা এমনি করে দেখা গেল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় নাম্বার সেনাপতি উনি আপনাকে না জলদি করে ঘোড়ায় পেড়ে উঠে ছুটে চলে গেলেন পতাকাটা নিচে পড়তে দিলেন উনি পতাকাটা ধরে দিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন যুদ্ধ করতে করতে তিনিও শহীদ হয়ে গেলেন আব্বা আমার তিনজন সেনাপতি শহীদ হয়ে গেলেন আব্বাজি তুমুল যুদ্ধ করছে এখন মুসলিমেরা আপনার হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কে সেনাপতি নিযুক্ত করলেন এখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা এত বীর পুরুষের মতো যুদ্ধ আরম্ভ করে দিয়েছেন আল্লাহর প্রিয় নবী আল্লাহ পাকের রাসূলের প্রিয় সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি জিন্দেগিতে যত যুদ্ধ করেছি কোনদিন এমন যুদ্ধ আমি করিনি এমন ভাব আমি দেখাইনি বাবা ওই যুদ্ধে মুবারক যুদ্ধতে আমার একখানা নয় দুইখানা নয় তিনখানা নয় 9খানা তলোয়ার আমি ভেঙে ফেলেছি কাফেরদেরকে ইহুদিদেরকে জবাই করতে করতে একভাবে 2 লাখ কাফের ইহুদিকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি তলোয়ার নয় 2 লাখ পৃথিবী সমস্ত সম্রাট রাজা সব দেখলো আরে 3000 সেনা 2 লাখের মোকাবিলা করলো খেলার নাম বাবাজি তারা ছুটে গিয়ে নবীকে বলল আমরা সব মুসলমান বললো বাবা কাবা যখন মক্কা বিজয় হয় তারপরও কি সব বলছে আমরা মুসলমান হয়েছি কলেমা পড়তেছে নামাজ পড়তেছে রোজা রাখতেছে হজ করছে যাকাত দিচ্ছে সব করছে বলছে আমরা হলাম আচ্ছা নামাজ কি বলছে নামাজ পড়লে জান্নাতে যাব জোর ভালো করে জেনে নাও কোরআন মাজিদ 49 নম্বর সূরা সূরাটির নাম সূরা হুজুরাত আয়াত নাম্বার 14 আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালাতিল আ'রাব আমান্না আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি আল্লাহ বললাম তুমিনু ওয়ালাকিন নবী আপনি বলে দিন ওরা যেহেতু প্রকাশ্য হুকুম পালন করে তাই ওরা রেখেছে আব্বাস বাগায় দিয়েছে ওরা যাকাত দেয় রোজা রাখে নামাজ পড়ে আমার পিছনে নেতা করে নামাজ আদায় করে এই জন্য তারা বলতে পারবে কুলু আসলামানা আমরা শুধু মুসলমান সেজেছি ওয়ালামা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম বিন্দু মাত্র ঈমান ওদের অন্তরে প্রবেশ করেনি বোঝা গেল নামাজ ঈমান নয় রোজা ঈমান নয় হজ ঈমান নয় যাকাত ঈমান নয় এই বেটা বলে নামাজ পড়লে জান্নাতে যাবে কোরআন মাজিদ 49 নম্বর সূরা হুজুরাত আয়াত নাম্বার 14 খোলো নামাজ ঈমান নয় রোজা ঈমান নয় হজ ঈমান নয় যাকাত ঈমান নয় দায়িত্ব ঈমান নয় পাগড়ি হাফা জুতা ঈমান নয় এগুলো ঈমানদারের আমল ঈমান আলাদা জিনিস জোরে বলেন যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি মনে করেন ঈমান হলো একটি সংখ্যা আর আমল হলো শূন্য তাহলে আপনি যখন ঈমান নিয়ে আসেন আল্লাহ এবং তার রাসূলের প্রতি লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি মুসলিম থেকে মুসলিম হলেন নাকি বলেন? তখন আপনার জন্য প্রথম কাজ কি? নামাজ। কথা বলে নামাজ, ঈমান আনলেন একসঙ্গে। এবার নামাজ পড়লেন, একটা সৈন্য লাগলেন, একের পিঠে ডাইনে সৈন্য, কত হয়? যাকাত দিলেন, আর একটা সৈন্য, কত হয়? রোজা রাখলেন, আর একটা সৈন্য, কত হয়? হজ করলেন, আর একটা সৈন্য, কত হয়? রাস্তায় যাচ্ছেন, একটা গাড়ি আসছিল, হঠাৎ হাইজে দিয়ে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে দিলেন, হাত ধরে টানলেন, জামা ধরে টানলেন, বেঁচে গেল, আর একটা সৈন্য লেগে গেল, কত হলো? এক হাত। মনে করেন ভর্তি সৈন্য আছে, বাম সাইডে কোনো সংখ্যা নাই, ওর কোনো দাম আছে? নামাজ, রোজা, হজ, যাকাত যদি খায়, ঈমান যদি না থাকে তো আমলের এক পয়সা দাম নেই। আর এ বলছে নামাজ পড়লে জান্নাত পাবে। ঈমান আগে, আমল পরে। কথা কি বুঝতেছেন? পরিষ্কার বুঝতেছেন? ঈমানের আগে দরকার আছে না নাই? ঈমান কি? জানের থেকে বেশি নবীকে প্রেম করার নাম ঈমান। যদি মনে করেন আল্লাহ মানার নাম ঈমান, আল্লাহকে এক এক সাইরাও মানে, ইহুদিরাও মানে, খ্রিস্টানরা মানে না, আল্লাহকে এক মানে না, কিন্তু তারা মুমিন হতে পারেনি কেন? নবীকে মানে না তাই। আবার ঈসা নবীকে আল্লাহর বেটা বলে। আমরা কেন মুমিন? আমরা আল্লাহকেও এক মানি, আর সর্বশ্রেষ্ঠ নবীকে আল্লাহর রাসূল ও বান্দা মানি। জোরে বলে এই যে নবীকে মানার নাম ঈমানদার, এর নামাজের দাম আছে, এর রোজার দাম আছে। আল্লাহ আমাদের শক্তি দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। উঠুন ইয়া নবী সালাম। কাছে আসুন বাবা। ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, তুমি যে নূরেতে পয়দা, সেই নূরে তামাম জাহান পয়দা, তুমি যে আশিকদের গলার মালা, নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। দরদি গো ও গো দরদি, হায়াতুন নবী আসেন মদিনায়, কত আশিক রাসূল রওজায় আসে যায়, সদা মন আসে বেকুল হয়, আমরা যে কবে যাব মদিনায়, ইয়া নবী ইয়া হাবিব সালাম সালাম, ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি নবীজি আমার।
মনে বাসনা ওই মদিনা প্রাণে যত না মদিনা দুঃখে সান্ত্বনা আশিকদের সুখের ঠিকানা या हबीब सलाम सलावतुल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नूरम मिन नूरिल्लाह व अला आलिका सय्यिदी या रसूलल्लाह बलगल उला बिकमालिहि हसनत जमीउ खसालिहि सल्लु अलैहि अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम। একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপন জনের কান্না যত সবই শুনতে পাবে বুক ফাটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দেবে কি করে বোঝাবে তুমি দেহের বেদনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে কেঁদেছিলে শুধু তুমি হেসেছিল সবে যাওয়ার কালে হাসবে তুমি কাঁদবে সামানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ঠিক না মরে যাব তো আব্বা আমার অনেকে বলছেন নবী মানি আহলে বায়াত মানি না কেউ যদি এই কথা বলেন তো আপনি আমার কথা অস্বীকার করেননি আল্লাহর কোরআন অস্বীকার করেছেন যদি বলেন হুজুর কোথায় দেখুন আমি যদি এর ব্যাখ্যা দিতে যাই অনেক সময় লাগে সারমর্ম বুঝুন কোরআন শরীফের 42 নম্বর সূরা
আচ্ছা, নামাজ কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এনে দিয়েছেন কে? নবী। কোরআন শরীফ কে দিয়েছে? আল্লাহ। কার ওসিলায় পেয়েছি? নবীর ওসিলায়। নামাজ নবীর ওসিলায় পেয়েছি, রমজান নবীর ওসিলায় পেয়েছি, কোরআন শরীফ নবীর ওসিলায় পেয়েছি, নাকি খানায় কাবা কিবলা নবীর ওসিলায় পেয়েছি। তামাম দুনিয়া যাহা কিছু আল্লাহ দিচ্ছেন নবী সাদকায় আমাদেরকে দিচ্ছেন, নাকি বলেন? নাকি আব্বা আমার সব নবী পাক আল্লাহর কাছ থেকে আমাদের জন্য দিলেন। নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, ঈমান, সন্তান, সব উম্মতের যা দরকার। এমন কি আরো ভালো করে বোঝেন, মানুষ দাউদ নবীর জামানায় উম্মতেরা নামাজ পড়েনি, কথা মানেনি, আল্লাহ তাদের বাদর বানিয়ে, কেউ মানেনি, আল্লাহ তাদেরকে আগুনের বর্ষা দিলেন, দিয়ে গজবে শেষ করে দিলেন। আমাদের এত রৌদ্রের তাপ, নবী দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মত গুনাহগার হবে, আল্লাহ এরা নামাজ পড়বে না, হয়তো কত পাপ করবে, আল্লাহ তুমি এদের প্রতি যেন আগুনের বর্ষণ দিও না। আজ যে বেঁচে আছেন এই নবীর ওসিলাতে আগুনের বর্ষা থেকে বেঁচে আছেন। আজ যে বাদল হনুমান হওয়া থেকে বেঁচে আছেন নবীর ওসিলায় বেঁচে আছেন। সব নবী দিয়েছেন, নাকি আল্লাহ পাক বলছেন সূরা সূরা আয়াত 23, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী আপনি বলে দিন, আমি যাহা কিছু তোমাদের কাছে এনে দিয়েছি তার কোনো বদলা চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধু যেন তারা আপনার কুরবাদার यानी कि अली, फातिमा, हसन, हुसैन আপনার আহলে বায়াত কে যেন তারা ভালোবাসে। জোরে বলে নবী সব দিলেন, বিনিময়ে একটা জিনিস চাইলেন, তা আল্লাহ বলতে বলেছে। তুমি বলছো আহলে বায়াত মানি না, আল্লাহ কোরআনকে অস্বীকার করেছে। আল্লাহ পাক বলেন তুমি শুধু বলো নবী গো, যেন তারা কুরবানদারকে মহব্বত করে। কুরবানদারের ভিতরে আরো অন্তর্গত, কখনো কুরবানদার বলেছেন, কখনো আলে বলেছেন। যেমন আমরা নামাজ পড়ি কার জন্য? আল্লাহর জন্য। রুকু আল্লাহর জন্য করি, সেজদা আল্লাহর জন্য দেই, কোরআন তেলাওয়াত আল্লাহর জন্য করি। যখন বৈঠকে বসে কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে কি? আয় আল্লাহ দরুদ বর্ষিত হোক নবী পাকের উপরে, নবী পাকের আলে পাকের উপরে। আলে ওয়া আলা আলে মানে আলী, ফাতেমা, হাসান, হুসাইন পাকের উপরে। তাহলে আপনারাই বলুন, নামাজ আল্লাহ, রুকু আল্লাহ, সুজুদ আল্লাহ, সব ইবাদত আল্লাহ, নাকি? নামাজের ভিতরে আহলে বায়াতের উপরে দরুদ না পৌঁছালে নামাজও হয় না। তাহলে নামাজে গিয়ে যাদের প্রতি দরুদ পাঠালেন, বাইরে এসে বলছেন ওদের মানতে হবে কেন? তো ওদের না মানলে তো তোমার নামাজও হয় না। কথা বুঝতে পারেননি নাকি? বলছে জান্নাতে যাব। শোনেন, জান্নাত আপনার বাপের বানানো না, আল্লাহর বানানো। আর জান্নাতের মালিকানা আল্লাহ দিয়েছেন নবীকে। এইজন্য 10 জন সাহাবীকে নবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। শুধু তাই না বাবা, আজ জান্নাতের টিকিট যিনি বন্টন করবেন তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তা আপনি জান্নাতে যাবেন তো মাওলা পাকের কাছ থেকে টিকিট নিতে হবে। আপনি জান্নাতে যাবেন নামাজ পড়ি ভাবতেছেন, তো টিকিট দেনেওয়ালাকে চিনছো না? যে মানবো না। তুমি যদি না মানো আল্লাহর কোরআন অস্বীকার করেছো, রাসূলের হাদিস অস্বীকার করেছো। সহিহ হাদিসে লেখা আছে আমার নবী একদিন ঘর থেকে বার হন, হাসান পাক এলেন, কম্বলের ভিতরে নিলেন, হুসাইন পাক এলেন, কম্বলের ভিতরে নিলেন, ফাতেমা জোহরা এলেন, কম্বলের ভিতরে নিলেন, আলী পাক এলেন, কম্বলের ভিতরে নিলেন। নবী আমার বলেন, আল্লাহ আমি এদের ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো, এদেরকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসো। আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ এরাই আমার আহলে বায়াত।
মানলে ভালো, না মানলে আপনার ব্যাপার, আমি জোর করব না বাবা। তবে এটাই হলো কোরআন হাদিসের সহি দলিল, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। তাহলে আহলে পাককে মেনে গাউসে পাক, খাজা গরিব নওয়াজ, ইমামে রব্বানি, তারপরে এক কথায় সমস্ত আল্লাহর ওলিরা আহলে পাক ওয়ালা। এই জন্য আমরা ওলিদের দ্বারস্থ হয়েছি, এনাদের ওসিলায় আমরা আহলে পাক পাবো। আরো যদি আমি আপনাকে বলি, এখন পীর যারা ধরে না, আল্লাহর কোরআন অনুযায়ী তারা হেদায়েতের উপরে নাই। কোথায় আছে কোরআন শরীফ, সূরা কাহফ আয়াত নাম্বার 17, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, ওয়া মান ইউদলিল, আমি আল্লাহ যাদের পথ ভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, একজন পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না। তাহলে হেদায়েতের মালিক কে? আল্লাহ যাদের হেদায়েত দেয় তারাই হেদায়েত পায়, আর তারাই আউলিয়াকে মুর্শিদ হিসাবে জীবনে আল্লাহ পাইয়ে দেয়। তো যারা মুর্শিদ পেল না আল্লাহর কোরআন মোতাবেক আল্লাহর নিকটে, তারা হেদায়েত পেল না। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, জোরে বলি আমিন। আসুন সবাই পড়ি তাওবা, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে যেখানে আছেন সবাই ইমাম হোসেনকে ভালোবাসুন, হাসানকে ভালোবাসুন, ভালোবাসুন, মাকে ভালোবাসুন, বাপকে ভালোবাসুন, বয়স্কদের আগেও ছোটদের স্নেহ করুন। নাকি মায়ের সম্পর্কে কিছু করে কথা বলা যাবে না? আজ মাকে কষ্ট দেয়, বাপকে কষ্ট দেয়, নাকি আব্বা মা কই মায়ের কদমের দিকে দেখলেও, মুখের দিকে দেখলেও জান্নাত হজের সওয়াব পাওয়া যায়, কবুল হজের সওয়াব, বাপের দিকে দেখলেও কবুল হজের সওয়াব। জোরে বলে আল্লাহ আমাদের যেন সঠিক দুঃশক্তি দান করেন, জোরে বলি আমিন। আল্লাহ ওলিদের দরবারে যায় যারা, আল্লাহর নিকটে হেদায়েত প্রাপ্ত তারা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম, সাল্লু আলাইহি সাল্লাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আয় আল্লাহ, শামসুদ্দৌলের মানুষ কয়েকদিন কষ্ট মেহনত করেছে, আল্লাহ রাতের ঘুম হারাম করেছি, দিনের আরামকে হারাম করেছি, এত যদি কষ্ট মেহনত করি, জলসার জন্য অনেক কষ্ট মেহনত করেছি। আল্লাহ কমিটি বিন্দু সহ আজকে শ্রোতাকে কবুল করে না আল্লাহ, সকলের ঈমানে আমলে বরকত দাও। আয় রব্বে কারীম, আমরা যারা উপস্থিত হয়েছি আল্লাহ, আমাদের ঘরে কারো আব্বা নাই, কারো মা নাই, কারো দাদা, কারো দাদি, কারো নানা, কারো নানি, কারো বিবি, কারো স্বামী, কারো কলিজা, কারো সন্তান। আল্লাহ সকলের কবরে আযাব মাফ করে দিন রব্বে কারীম। আল্লাহ আমি যদি জিজ্ঞাসা করি কেউ বলবে আমার আব্বা নাই, এমন কেউ নাই যে আপনজন বিদায় নেই, যে হাত আপনার দ্বারে পেতেছি, এই হাতে কতজনার কবরে মাটি দিয়েছি। আল্লাহ মালিক, আমাদের জলসাটি আপনার দরবারে কবুল মঞ্জুর করে নিন আল্লাহ। বিনিময় সওয়াবগুলোকে সোনার মদিনা আমার নবী পাকের রওজা মুবারকায় পৌঁছে দিন আল্লাহ। আদম পয়গম্বর থেকে আজ পর্যন্ত সমস্ত নবীদের আরওয়ায়ে মুকদ্দাস মাকাবরে পৌঁছে দিন। সাহাবায়ে কেরাম, তাবিঈন, মুস্তাহিদিন, খুলাফায়ে রাশিদিন, উহুদ, বদর, সিফিন, খায়বার, খন্দক, কারবালা, ইসলামী ইতিহাসে যত যুদ্ধ হয়েছে সকলের আরওয়ায়ে মুকদ্দাস মাকাবরে পৌঁছে দিন আল্লাহ। तमाम পৃথিবীতে চার মাযহাবের ইমামদের দরবারে পৌঁছে দিন আল্লাহ।
चार तरीक़ाते इमाम औलिया किराम कादरिया चिश्तिया शरबतिया नक्शबंदिया मुजद्दिदिया फरीदिया अज़ीज़िया अलीमिया एमনি করে সাবিরি ওয়াইসি কাদিমি বরকতে আশরাফি রিজবি আল্লাহ যত তরিকত শাখা আছে সকল আউলিয়া কিরামদের আরওয়াহ মুকদ্দাস নজরে পৌঁছিয়ে দিন আল্লাহ শান সুন্দরের গ্রামে কত মানুষ কবরবাসী হয়েছে জানি না আল্লাহ সকল কবরে আযাবগুলো মাফ করে দিন কবরে সওয়াবগুলো পৌঁছিয়ে দিন আমরা যারা দূরান্ত থেকে এসেছি আমাদের আপন আপন গ্রামে অনেক স্থানে মানুষ মারা গিয়েছে আল্লাহ সকলে কবরে আযাব মাফ করে দিন আল্লাহ গো স্বামী স্ত্রীতে মহব্বত পয়দা করে দিন আল্লাহ আমাদের বসে পঞ্জগানা নামাজি বানিয়ে দিন নামাজি বানিয়ে দিন আল্লাহ আমাদেরকে নামাজি বানিয়ে দিন কমিটি বিন্দু সহ মুসল্লিদের নামাজি বানিয়ে দিন আয় আল্লাহ কঠিন মুসিবতের সময় যখন কেউ কারো হবে না আল্লাহ আমাদের জন্য রাসূলের পাকের শাফায়াত নসিবে দিও আল্লাহ রব্বে কারীম আমরা গুনাহগার বলে নিজের ছেলে দিও না এই হাত ইয়া আল্লাহ তোমার খানে কাবার বেলা করার সুযোগ করে দিয়েছো আল্লাহ সেই হাত তোমার দ্বারে পেতে দিয়েছি আল্লাহ মদিনা মক্কার মেহমান বানিয়েছো আজকের মেহফিলে যারা আছে সকলকে মক্কা মদিনার মেহমান বানিয়ে দিও আল্লাহ আল্লাহ বিছানায় যখন শুয়ে যাব স্বপ্নের মাঝে তোমার নবীজিকে যতদিন দেখা না পাবো আমাদের কারো মৃত্যু দিও না আল্লাহ মরণ দাও নবীর দিদাতে মরণ দাও ঈমানি মৃত্যু আমাদের নসিব করো আল্লাহ আল্লাহ আমাদের ঈমানে আমলে বরকত দাও আল্লাহ বলি আল্লাহর পাগল গ্রামের মানুষ এই গ্রামবাসী সহ কত মুসল্লি আছে আপনার পীরের মোহাব্বত দান করে দাও সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনারা আমাকে সালাম দেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমিও সালাম দিয়ে উত্তর দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওইটা খুলে দেন তো ওইটা না হয় ওইটা বলছি জি একটা গজল আশাগুলো যদি বলতে আগে ভালো ছোট চেয়ার একটা নিচে নামছে আগাম বলতে একটু দেখো আগাম বলতে একটা রিকোয়েস্ট একটা সময় একটা অসুস্থ
নবী নবীতা উদ্ভূত দেখুন বাবা বাবা যাই হোক বিষয় হলো এখনই যেহেতু আপনাদের অনুরোধ তবে আমি আপনাদের বলবো আমাদের এই কমিটি মাদ্রাসা আছে হচ্ছে ইনশাআল্লাহ এর সদস্য পদ গ্রহণ করতে হবে এবিসি 100 200 300 মাসে আপনি ওখানে দেবেন 28 থেকে 29 তারিখে এবং বছরের জন্য যেখানে জালসা হবে সেখানে আপনাদের যেতে হবে নিজ দায়িত্ব দেখে নিতে পয়সাগুলো ভালো জায়গায় ব্যয় হচ্ছে কিনা আমি একদিন খেয়ে ফেলছে না জায়গা দিচ্ছি আমার তো নিয়ে নিয়েছে 1 টাকা যেন না আমি যে জালসা আপনাদের করছি 1 টাকা দিচ্ছি 1 থেকে 2000 আমার বাকি সব মাদ্রাসা কথা বুঝতে পারছেন হ্যাঁ তার বলছেন এই জন্য আগামী থেকে যাক আমরা নবীর পাগল নবীর নাচটা দিয়ে বলি বলে দেন তারপর ফরমাইশ করবেন না আমাকে বুঝতে পেরেছেন चमन चमन की दिलकशी गुलों की है बतासी है चाँद जिनसे खुश नबी वो कहे कशा की रोशनी फजा की वो रागिनी हवा की वो नगमगी है नबी 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 चले बदल को मक्का किसी ने रोका हम चले बाहर की घर में सांस है क्यों अर्श पर लगा बगिल की लो खबर फिदा है रसूल पर लगा बगिल की लो खबर फिदा है रसूल पर फिदा है हर घड़ी नबी 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 चले उमर बहिन के घर जब में सोच सोच कर आएंगे हम उनका सद जो है नबी के दीन पर सुना है जब कुरान को खुदा की उस बयान को खुदा की उस बयान को सुना है जब कुरान को खुदा की उस बयान को उमर ने भी कहा ही नबी 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 আজকের এই ওয়াজটি আপনারা ইউটিউব